আচ্ছা, এই লঞ্চের দাম কিরকম? 100 কোটি টাকার নিচে না। 100 এই কোটি? পারাবাদ 18 লঞ্চ 100 কোটি লাগে লঞ্চ 100 বানাতে? কোটি টাকা লাগছে টিকে প্রতিদিন খরচ কিরকম হয় লঞ্চ চালাতে? আপ ডাউন খরচ আছে লঞ্চ 7 লাখ টাকা আপ ডাউনে। দেন 5 দিন লস হয় 2 দিন লাভ হয়। একটা ডাবল খাট একটা সিঙ্গেল খাট সোফা সেট সবই আছে আমাদের। এদের প্রতিটা কেবিনে ওই জায়নামাজ তোয়ালে আছে থাকবে। আমাদের মালিকের নির্দেশ যে জায়নামাজ তোয়ালে থাকবে। আর যারা ছবি তুলতে পছন্দ করেন, সুন্দর একটা মিরর থাকে। হ্যাঁ আর এখান থেকে চাইলে ভিউ দেখতে পারবেন। ওই খোলা যায়, বাইরে খুলে যাওয়া যাবে। চওড়া বেশি, জাহাজও বড়। যে কটা লঞ্চ আছে এর মধ্যে বড় জাহাজ আমাদের। জাস্ট ওয়াও। অনেক মানুষ মন্তব্য করেন বরিশালের মানুষ নাকি লঞ্চের পিছনে ধরে আসে। তো আজকে দেখাবো বরিশালের মানুষরা কিভাবে ভিআইপি ভাবে যাতায়াত করে এবং একটা লঞ্চে কিভাবে লঞ্চটা নিয়ন্ত্রণ করে, সবকিছু আজকে দেখাবো এই ভিডিওতে। আর আমার সাথে থাকবে লঞ্চের একজন সুগনি মাস্টার, এই সেই আমাদের বেল্লাল মাস্টার। লঞ্চ কিভাবে চালায় এবং লঞ্চের ভিআইপি কেবিন সাথে পরিচয় করা দেবেন। হ্যাঁ, ভিআইপি কেবিন দেখান যাবে। বরিশালে বিলাসবাবু ভিআইপি কেবিন ভালো উন্নত মানের, দেখতে পারেন। দেখে আপনারা এটা প্রচার করেন। চলেন আজকে সেটা আমরা দেখবো। তো আমরা চলে আসছি লঞ্চের মাস্টার রুম, মাস্টার ব্রিজ। তো লঞ্চটা কিভাবে নিয়ন্ত্রণ করে এবং ঝড় বৃষ্টি হলে তারা কি করবে সেগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। আচ্ছা মাস্টার, যখন ঝড় বৃষ্টি আপনারা কিভাবে লঞ্চ নিয়ন্ত্রণ করেন? ঝড় বৃষ্টি তো আল্লাহ তাআলা যদি সেভাবে ঝড় দেয়, আমাদের তো রক্ষা করার কিছুই নাই। আল্লাহই রক্ষা করব। আমরা চেষ্টা করি নিয়ন্ত্রণে জাহাজটা কেমন রাখা যায়, কিভাবে পরিচালনা করা যায়, কিভাবে জাহাজটা হেফাজতে রাখা যায়। বড় লঞ্চ ইনশাল্লাহ এরকম ঝড় বৃষ্টিতে কোনো ক্ষয়ক্ষতি হয় না। বিগত দিনে ছোট ছোট লঞ্চের সমস্যা দেখা দিলেও এখন এই বড় লঞ্চের সমস্যা হয় নাই ইদানিং অন্তত 20 বছরেও। আচ্ছা, এই লঞ্চের দাম কিরকম? এটা লঞ্চটা যে সময় বানাইছে এই লঞ্চটার দাম ছিল প্রায় 80-90 কোটি, 100 কোটি নিচে না, 100 কোটি টাকার নিচে না। এই পারাবাদ 18 লঞ্চটা 100 কোটি টাকা লাগছে এই লঞ্চটা বানাইতে। তো ওই লঞ্চের দাম নাকি 100 কোটি টাকা। কম আচ্ছা, লাভ হয় বর্তমানে? এখন লাভ হয়? এখন যে বর্তমানে লাভ তো হয়ই না। মালিকের যে টাকা ইনভেস্ট করছে, এই টাকার ইনভেস্টে যদি ব্যাংকে ফেলাই হতো এই টাকায় অনেক লাভবান আসে। তো ব্যাংকে ফেলাই হতো না, তারপর মালিকের লঞ্চ দিয়ে চালাচ্ছে। পদ্মা সেতু হওয়ার পর আমাদের লঞ্চ আগেই বরিশাল রুটে 8 খান 9 খান লঞ্চ চলছে। এখন 2 খান লঞ্চ চলে, 3 খান লঞ্চ চলে কোনোদিন, তারপর লস হয়। টাকা প্রতিদিন খরচ কিরকম হয় লঞ্চ চালাতে? আপ ডাউন খরচ আছে লঞ্চ পারাবাদ 18 খরচ আছে প্রায় 7 লাখ টাকা আপ ডাউনে। পার ডে খরচ হয় 7 লাখ টাকা। 7 লাখ টাকা 7 লাখ টাকা খরচ হলে এই টাকা উঠানো যায় না প্রতিদিন। 5 দিন লস হয় 2 দিন লাভ হয়। এখন আমি যে বিগত বাইরে যাই কোনো কাজ করতে পারবো না, বাইরে যাইতে পারবো না, কোনোখানে যাইতে পারবো না। আচ্ছা, আপনার চাকরি চাইলে কি আপনাদের টাকা পয়সা দিবে? টাকা পয়সা এরকম একটা অ্যামাউন্ট ছিল আমাদের মালিকের, অনেক জায়গায় দিয়েছে, চাকরির শেষে কিছু টাকা দিয়ে আমাদের। আমরা এখন যাবো শুধু একেবারে এই লঞ্চের ভিআইপি রুমে। আমাদের 3 তলাটা গলিটা দেখেন, লাইটিং আর লঞ্চের গলিটা কত চওড়া। এরকম চওড়া কোনো লঞ্চে নাই। আমাদের লঞ্চই সবচেয়ে, বরিশাল রোডে যত লঞ্চ আছে আমাদের লঞ্চই চওড়া বেশি। পারাবাদ 18, ঢাকা রোডে পারাবাদ 18 চওড়া বেশি, জাহাজও বড়। যে কটা লঞ্চ আছে এর মধ্যে বড় জাহাজ আমাদের পারাবাদ 18। চল আমরা যাই ভিআইপি। হ্যাঁ দেখেন, ভিআইপিতে যাই চলেন। এই যে ডাইনিং এই স্পেসটা দেখছেন, এই চেয়ারম্যান, এই যে সোফা সিট কত সুন্দর কায়দা দেখেন। এই যে দেখেন, এই দেখছেন, এই যে আমাদের লোগোটা, এই যে পারাবাদের লোগো, এই সোফা সিট আছে। পুরোই লাক্সারিয়াস হবে, মানে এখানে বসে গেলে ফিল যে এরকম পাবে। পুরো লঞ্চে এইভাবে একটা স্পেস নাই, আর এইভাবে একটা সুন্দর ছিল। আসেন ভিআইপিতে আসেন, পারাবাদ 18 ভিআইপি। ভিআইপিতে পারাবাদ 18 এলে ডাইনিং, room। খাবার দাবারের স্পেস। হ্যাঁ, বুঝছি। এখানে বসে খাওয়া দাওয়া করে ভিআইপি যারা তারা আসে, এরা খাওয়া দাওয়া করে। তো এখানে তাদের লোগো দেওয়া আছে, যে হ্যাঁ। ব্র্যান্ডিং টিস্যুতে যে পারাবাদ। এই যে আমাদের টিস্যু লোগো দেওয়া আছে, পারাবাদ 18। এখানে বাথরুম আছে, সাইডে ব্যালকনিও আছে। হ্যাঁ, টিভি সব জায়নামাজ, তারপর তোয়ালে এমএলএ সব আছে, সোফা সেট আছে। হ্যাঁ দেখেন, এখানে বাথরুম আর পার্সোনাল এসি। মানে মনে হয় না, বুঝছেন ভাই, এটা কোনো লঞ্চ, মনে হচ্ছে একটা 5 স্টার হোটেল। হ্যাঁ, হোটেলের মতো, 5 স্টার হোটেলের মতো খুব সব কিছু আছে। সব থেকে ভালোবেসে আপনাদের জায়নামাজ আছে, যার নামাজ নামাজ আছে। আর বাথরুম ভিতরে আছে, বাথরুমটা মোটামুটি ভালোই পরিষ্কার। আর যারা ছবি তুলতে পছন্দ করেন, সুন্দর একটা মিরর থাকে। হ্যাঁ, আর এখান থেকে চাইলে ভিউ দেখতে পারবেন। খোলা যায়, বাইরে খুলে যাওয়া যাবে। এপাশে এখান থেকে দেখতে পারবেন লঞ্চটা কোথায় কত দূর আছে এবং আপনারা এই যে ব্যালকনি খোলা আছে, যাইতে পারবেন। এখানে ভালো একটা স্পেস আছে। হ্যাঁ, এখানে স্পেস আছে, বেসিং আছে, নাকি? বেসিং আছে। তো যারা বলেন ভাই বরিশালের মানুষ লঞ্চে যে আপনারা অনেকে বলে যে তোমরা বরিশালের মানুষ খ্যাত লঞ্চের পাশাদারি আসে না ভিআইপিতে আসে। বরিশালের মানুষ এই আচ্ছা, ভিআইপি মাস্টার। চলার জন্য উপযুক্ত। আচ্ছা মাস্টার, এই বিলাসিতা বরিশালের ফার্স্ট। ভাড়া কিরকম?
ভাড়া এটা 6,000 টাকা। 6,000 টাকা। 6,000 টাকা। এটা কয়- 6,000 আছে, কয়- দুইজন এলাও। দুজন না? হ্যাঁ, আরো বড় ভিআইপি আছে, আসেন দেখেন। এবার আসেন, এই যে আমরা আসছি এখন আরেকটা রুমে। হ্যাঁ, এটা হলো ভিআইপি। হ্যাঁ, অনেক লোক ফ্যামিলি জন নিয়ে আসবেন। ভিআইপি দেখছেন, এটা বড় ভিআইপি, 2টা খাট, 10,000 টাকা ভাড়া, কোম্পানিরই ভাড়া 10,000। সোফা সেট যেটা আছে, টিভি আছে, ফ্রি এসি আছে, ফ্রিজ আছে, সব আছে। জাস্ট ওয়াও, যাদের ফ্যামিলি বড় এবং একটু ভিআইপি ভাবে যেতে যাচ্ছেন তাদের জন্য, মানে ফ্যামিলি যাদের এই বেশি, দেখেন, প্রতিটা কেবিনে জায়নামাজ, তোয়ালিয়া, থাকবে। হ্যাঙ্কার আছে। টিভি থাকবে, টিভি চলে নাকি? সব টিভি চলে, টিভি চলে, কন্টিনিউয়াস টিভি চলে, টিভি এসি চলে তো? সব চলে। নষ্ট সব নাই তো? না 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 না, আমাদের নষ্ট নাই, নষ্ট বুঝতে থাকলে পারছি। ভাড়া দেয় কেমন? এবার কেবিন তো ভাড়া হয়ে গেছে। ভালো হয়ে গেছে। হ্যাঁ, ভাড়া হয়ে গেছে। এই, ও এটা আসেন, ঠিক আছে, এখানে আসেন। এটা আবার এই লঞ্চে আবার উপরে একটু ডেকোরেশন। হ্যাঁ, এটা একটু ডেকোরেশন আছে। এটা একটা ডাবল খাট, একটা সিঙ্গেল খাট, সোফা সেট সবই আছে আমাদের। এদের প্রতিটা কেবিনে ওই জায়নামাজ, তোয়ালে আছে, থাকবে। আমাদের মালিকের নির্দেশ যে জায়নামাজ, তোয়ালে থাকবে। আবার যারা হ্যাঁ। একটু পড়াশোনা করতে যাচ্ছেন, যাদের মানে এক্সাম থাকে না, অনেক সময় এক্সাম থাকে, এক্সাম যায়, এখানে বসে আপনি হ্যাঁ, ওখানে বসে পড়াশোনা করতে পারবে। অথবা ল্যাপটপ থাকলে এখানে ল্যাপটপ বসে থাকতে পারবে, বা পড়াশোনা করবেন। যদি একজন মেহমান আসে, খাবার ওখানে টাবার একটা খাবারের করতে পারবে। ই দিতে পারবো। হ্যাঁ, তো এই ছিল লঞ্চের মানে মোটামুটি একটা আপডেট বলতে পারেন। তো update বরিশালে আমাদের আমাদের কতটা লাক্সারিয়াস ভাবে যায় এবং একজন মাস্টার কতটা কষ্ট করছে, আপনার 36 বছর জীবনের সব চাকরির কিছু বয়স। এখানে নাকি? জি, আমার চাকরি এখানেই। এই কোম্পানিতে, আমি অন্য কোম্পানিতে বলছি, এখানে এই কোম্পানিতে প্রায় 19 বছর চাকরি বয়স। জি। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার যদি লঞ্চে আর লঞ্চে যাতায়াতের জন্য যদি কেবিন টেবিন লাগে, আইসেন আপনারা, ভিআইপি কেবিন, লঞ্চ দেখার মতন, পারাবাদ 18 তো আপনারা আইসেন। মাস্টার কি পেয়ে যাবেন হ্যাঁ, ঢাকায়, আমাদের বরিশালে। বুকিং